أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله يا رحمن يا رحيم তৌফিক দান করুন। 56 কোটি মুআক্কালাতে সর্দার আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছি, যেখানেই থাকেন ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত হাজির হন। ইয়া আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আছেন? আবু সুফিয়ান সাহেব আসছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বলতে হুজুর নাম ঠিকানা দিব, হাজিরা দেখতে হবে। 7টা হাজিরা আছে, আমি নাম ঠিকানা দিয়েছি, ভালোভাবে ইনশাল্লাহ হাজিরাটা করবেন। ওনার নাম ওমর ফারুক, বাবা রুহুল আমিন, ঠিকানা থানা ফেনী সদর, জেলা ফেনী, গ্রাম ইজ্জতপুর। তো ওমর ফারুক ভাই, তার চাকরি বাকরি হইতেছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা, কোনো চাকরি বাকরি হয় না, কেউ তারে কোনো কাজ বাজ দিতেছে না। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ভালোভাবে দেখেন। হুজুর চাকরি বাকরির মধ্যে যাতে তাকে কেউ চাকরি না দেয়, জি, কোন কাজকর্ম যেন সে করতে না পারে, যাদের কাছে যায় তারা যেন না দেয়, এই জন্য বন্দিশ লাগানো আছে, লক লাগানো আছে। লক লাগানো আছে? জি, 7টা লক লাগানো আছে। তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে কেন? এগুলোর কারণে হুজুর লক লাগানো আছে। আয় উন্নতি নাই, বন্ধক আছে, ব্যবসা বাণিজ্য লস খায় এর জন্যই, আর চাকরি বাকরি হয় না এর জন্যই। 70 জন জিন আছে, এরা তার সাথে থাকে সবসময়। সে এটা বুঝতেও পারে, তার শরীরে জ্বালা যন্ত্রণা হয়, জি, শরীর ব্যথা হয়, ভালো লাগে না, অশান্তি লাগে। এটা কি চালানের মাধ্যমে লক লাগাইছে হুজুর? বন্দিশ লাগাইছে চালানের মাধ্যমে, জিন 70 চালান জন দিয়ে? চালান দিছে। জি, কি 2টা তাবিজ আছে। 2টা তাবিজ? কোনো নকশা আছে? না, নকশা নেই, 2টা তাবিজ আছে, 70 জন জিন আছে। 2টা তাবিজ দিয়ে 70 জন দিছে? না না, 2টা তাবিজ এভাবে গাছে, কিন্তু নামের উপর আছে না, নামের উপর চালান করা হয়েছে। নামের উপর কতজন আছে? 52 জন আছে। নামের উপর 52 জন, আর বাকি যে কয়জন তারা তাবিজ দেয়? জি জি। তো মেইন সমস্যা এটাই নাকি? জি হুজুর, মেইন সমস্যা এটাই। আচ্ছা, এখন আরেকটা হাজিরা করবেন। ওনার নাম বিপ্লব মিয়া, বাবা মুজিবুর রহমান, ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ, থানা 2500, গ্রাম ফরিন্দা। তো বিপ্লব মিয়া, সে কি কোনো মেয়ের সাথে শারীরিক কোনো সম্পর্ক করছে কিনা দেখবেন। তার ওয়াইফের কাছে অনেকে এসে বিচার দেয়, হ্যাঁ, যে তার হাজব্যান্ড ভালো না, তার হাজব্যান্ড অনেকের সাথে করে সম্পর্ক করে, অনেকের কাছে আসা যাওয়া করে। তো এটা কতটুকু সত্য? জি হুজুর। দেখেন, দেখে আমার জানা। নাম ঠিকানাটা বলেন হুজুর। বিপ্লব মিয়া, বাবা মুজিবুর রহমান, ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ, থানা 2500, জেলা গ্রাম ফরিন্দা। জি হুজুর, তার স্বামী 2-3টা মহিলার সাথে হুজুর খারাপ সম্পর্ক আছে, খারাপ কাজ করা হুজুর, পরকীয়া করা হুজুর। কোনো মেয়ে মহিলার সাথে মেলামেশা করছে? জি হুজুর, 3টা মেয়ের সাথে করছে হুজুর। তো যারা এসে বিচার দিছে তারাই? তাদের বাইরেও আছে হুজুর। তাদের বাইরে বসছে? জি হুজুর। তাহলে কথাটা সত্য নাকি? জি হুজুর, এটা সত্য ঘটনা। মানে যে মেয়েরা এসে বিচার দিছে তারা সত্য কথাই বলছে? জি হুজুর। আচ্ছা হুজুর, ঠিক আছে। তো এই মুহূর্তে আরেকটা হাজিরা করেন, এইটুকুই। আরেকটা হাজিরা দেখবেন, হ্যাঁ, ওনার উপর কোনো কিছু করা আছে কিনা। ওনার নাম ফিয়ার রায়,
সে মুসলিম হয়েছে, নব মুসলিম মুস্তফা, বাবা বিজয় রায়, ঠিকানা কেরানীগঞ্জ, প্রধান বাড়ির প্রধান বাড়ি ও পাশে কাউটাইল, দক্ষিণ কেরানীগঞ্জ, কাউটাইল দক্ষিণ কেরানীগঞ্জ। তার নাম ফিয়ার রায়, নব মুসলিম মুস্তফা, তার বাবার নাম বিজয় রায়। তা তার উপর কোনো কিছু করা আছে কিনা? সে মুসলমান হয়েছে। তার উপর চালান দেওয়া আছে, 53 জন জিন চালান করা আছে তার নামে, তাবিজ এবং নকশার মাধ্যমে। 53 জন? জি, 53 জন জিন চালান করা আছে। তার শরীরে বান আছে হুজুর 13টা। 13টা বান আছে? জি, মাথায়, বুকে, পায়ে 13টা বান আছে হুজুর। তো এই বান চালানগুলা কে বা কারা করলো? তার নিজের লোক করছে হুজুর। সে কি মুসলমান হওয়াতে করছে নাকি? জি হুজুর। আর এগুলো করছে তারা বাধ্য করার জন্য। তারা আবার ফেরত নিতে চায় নাকি? জি জি, তার নিজের লোক করছে হুজুর। আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে। তো এই সমস্যাগুলো করা আছে নাকি? জি হুজুর। আচ্ছা হুজুর, ঠিক আছে। তো এই হচ্ছে আরেকটা হাজিরা দেখবেন, ওনার নাম রশনি, বাবা রফিকুল ইসলাম, মা আসমা বেগম, ঠিকানা জেলা সিরাজগঞ্জ, থানা সিরাজগঞ্জ সদর, গ্রাম ডিয়ার ধানগড়া। তো রশনি, তার নামে কোনো কিছু করা আছে কিনা? জিনগত সমস্যা আছে কিনা, কিংবা তার উপর কোনো আলগা জিন চালান দিন আছে কিনা? মা আসমা বেগম, ঠিকানা সিরাজগঞ্জ সদর থানা। হুজুর, জি তার সাথে 7টা পুরুষ জিন থাকে হুজুর। জি, পুরুষ জিন থাকে তার সাথে। এগুলো আলগা জিন না চালান কিন্তু? এরা আলগা জিন হুজুর, নিজে থেকে আসছে। কেউ পাঠায় নাই? না, নিজে থেকে আসছে, কেউ পাঠায় নাই। এরা রোগীর সাথে সবসময় থাকে, রোগীর মেজাজ গরম রাখে হুজুর। আসার কারণ? রোগীরা ভালো পায় হুজুর, এরা বিবাহ করতে চায় রোগীকে। রোগীর চোখের সামনে হাজির হইতে পারবে? শরীরে হাজির না, হইতে পারবে? শরীরে হাজির হবে না, চোখের সামনে হাজির হবে। চোখের সামনে হবে? জি জি। এরা বাসে বিভিন্ন রূপে, বাসে, স্বপ্নেও দেখা দেয় হুজুর। স্বপ্নেও দেখা দেয়? জি। আর কি কি হয়? এরা রোগীর মেজাজ গরম রাখে সব সময়। মেজাজ গরম রাখে? জি। সে বুঝতে পারে যে তার সাথে কেউ আছে? সে বুঝতে পারে হুজুর তার সাথে কেউ আছে, এবং তার ভয় লাগে, মনে হয় যেন কেউ তার সাথে আছে, তার শরীরে কেউ আসে, এটাও বুঝে তার শরীর যখন দেয়, এরকম সে বুঝতে পারে হুজুর। তারা কি 7 জনই না আরও আছে? আত্মীয় স্বজন সহ 23 জন হুজুর। আত্মীয় স্বজন সহ 3 23 জন? জন, জি, পুরুষ, সবাই পুরুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। মহিলা নাই? না, মহিলা নাই, সবাই পুরুষ। আরেকটা হাজিরা দেখবেন, ওনার কোনো জিনগত সমস্যা আছে কিনা, চালানি অথবা আলকা জিন। ওনার নাম তহমিনা আক্তার, বাবা আব্দুল মান্নান, ঠিকানা সিলেট কানাইঘাট, গাছবাড়ি বাজার, সিলেট কানাইঘাট। তহমিনা আক্তার, বাবা আব্দুল মান্নান। মার নাম দেয় নাই, বাবার নাম দিচ্ছে। তহমিনা আক্তার, তার চালানি কোনো সমস্যা আছে কিংবা আলকা জিন? জি হুজুর, তার উপর চালান করা আছে 83 জন জিন। কিভাবে চালান করা হয়েছে? 3টা তাবিজ দিয়ে হুজুর। জি, 3টা তাবিজ দিয়ে, 3টা নকশা দিয়ে, 2টা পুতুল দিয়ে। 3টা তাবিজ, 3টা নকশা, 2টা পুতুল? জি হুজুর, 83 জন জিন চালান করা আছে। কোনো বান্টন আছে? পুতুলের মধ্যে বান আছে হুজুর। কয়টা বান আছে? পুতুলের সারা শরীরে বান আছে হুজুর। পেশায় বানতেছে? জি, পেশায় বান দিছে, বিশেষ করে মাথায়। মাথায় সমস্যা জি, করছে মাথায় বেশি? সমস্যা হয়, বুকে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, এই 3টা জায়গায় বেশি দিছে হুজুর। এটা কে বা কারা করলো? আশেপাশের লোকজন করছে হুজুর। আচ্ছা, তো এখানে যে সমস্যাগুলো আছে, তার প্রধান কি কি সমস্যা হইতেছে এইগুলা করাতে? হুজুর, তার মাথায় সমস্যা হয়, জি। একই কথা বারবার বলে, মেজাজ গরম থাকে, তার কোমরে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, সে স্বপ্নে খাওয়া দাওয়া করে হুজুর। সে কি টেনশনে থাকে? হ্যাঁ, সে টেনশনে থাকে, তার কোনো কিছু ভালো লাগে না, অশান্তি লাগে, খাবার খেতে ভালো লাগে না হুজুর, কারো কথা শুনতে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে।
এই সমস্যাগুলো হইতেছে হুজুর। অতিরিক্ত চিন্তা করতেছে নাকি? জি জি তো এই যে কাজগুলা সে বুঝতে পারে? জি হুজুর, বুঝতে পারে, তার ফ্যামিলির লোকজন বুঝতে পারে হুজুর। আচ্ছা ঠিক আছে, তো এই হাজিরটা করে চলে যাবেন। আমার নাম মোশাররফ হোসেন, বাবা নায়েব আলী, ঠিকানা মানিকগঞ্জ, সাটুরিয়া, হরগঞ্জ, হ্যাঁ মজিদপুর, সাভার, ঢাকা। বর্তমানে আছে মজিদপুর, সাভার, ঢাকা। নাম মোশাররফ হোসেন, বাবা নায়েব আলী। তার ব্যবসা বাণিজ্য ঝামেলা, চাকরি বাকরি হয় না, বিবাহ শাদী হয় না, কোনো কাজ বাজ যে সে সামনের দিকে যাইতে পারে না। 7জন সাধু সন্ন্যাসী তারাও তারে কিছু করে দিতে পারতেছে না, কারণটা কি? এরকম হচ্ছে কেন? তার উপর চালান জিন আছে হুজুর, তার উপর 13 জন কালি চালান করা আছে। 13 জন কালি, 27 জন মুয়াক্কেল আছে হুজুর, 28 জন পরি আছে। 3টা ভাগে চালান করা আছে হুজুর। 3 ভাগে চালান দেওয়া? জি, কে বা কারা দিল চালান? সূত্রামি করে চালানটা দিছে হুজুর। শত্রুপক্ষ? নকশা আছে, তাবিজ আছে, ভূতুল আছে। শত্রুপক্ষ কি বর্তমানে ঢাকা সাভার থেকে? সাভারের না দেশের বাড়ি? সে দেশের বাড়ির হুজুর। দেশের বাড়ির লোকজন। জি হুজুর। কি কি সমস্যা দেখা দিছে? হুজুর, জি। সে সব সময় অশান্তিতে থাকে। জি স্বপ্নে খাওয়া দাওয়া করে হুজুর, কোনো কিছু ভালো লাগে না তার। জি সে কোনো দিক দিয়ে আগাইতে পারে না। তার বিবাহ শাদী আলাপ আলোচনা হয়, কিন্তু বিবাহ হইতেছে না। অনেক ব্যবস্থা নিছে, কোনো কাজ হইতেছে না। অনেকবারই আলোচনা হয়েছে, বিবাহ শাদীর হয়েছে নাকি? জি জি, বিবাহ বন্ধ করা আছে হুজুর। নকশার মাধ্যমে, তালা চাবির মাধ্যমে বিবাহ বন্ধ করা আছে। অনেক তিনটা ক্ষতিকর আছে হুজুর। 3টা ভাগে চালান, একটা মোয়াক্কেল, একটা পরি, আর একটা কালী। কালি, জি আচ্ছা হুজুর ঠিক আছে, তো আপনি চলে যান। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।